ফুটবল ইজ ফিনিশড। ফুটবলও শেষ, রিয়াল মাদ্রিদও শেষ। মাত্র 67 আওয়ার ডিফারেন্সে রিয়াল মাদ্রিদ আজকে ভিল্লারিয়ালের সাথে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেল। সবগুলা প্লেয়ার টায়ার্ড ছিল। মানে হচ্ছে গিয়া ফার্স্ট হাফের পরে প্লেয়ারগুলো আর খেলতে পারতেছিল না। ফিফার এই কার্যক্রম বন্ধ করা উচিত, হয়তো নয়তো যে রিয়াল মাদ্রিদের উচিত কিছু একটা স্টেপ নেওয়া। খুবই খারাপ অবস্থা, প্লেয়ারগুলো ইনজুর্ড হবে, খেলার এখানে নষ্ট হচ্ছে, এত কমার্শিয়াল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন খেলা সম্পর্কে বলি। রিয়াল মাদ্রিদের খেলা তার ফ্যানদের জন্য এখন থেকে আর হচ্ছে সেফ না। রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা মানে হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি করা। খেলা শুরু হয় খেলা শুরু হয় 2 মিনিট পর্যন্ত চলে। 3 নাম্বার মিনিট কোর্তোয়া সেভ দেয়। 4 নাম্বার মিনিট ভিল্লারিয়ালের কর্নার। 5 নাম্বার মিনিট হেডার মিস। 6 নাম্বার মিনিটে গোল। এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচের সিনারিও। ম্যাচটা স্টার্ট হয়, রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে শুট খাইতে থাকে, একটার পর একটা শুট নেই, তারপর হচ্ছে একটা না একটা গোল হয়ে যায় আর কি। প্রথম গোলটায় কার দোষ ছিল? সুয়েমিনির দোষ ছিল। ওরা হচ্ছে গিয়ে কামাভিঙ্গা, সুয়েমিনি, হচ্ছে আর কে, তিনজনে একসাথে হেড দিছে, কারো হেডই মানে কারেক্টলি হয় নাই, তো হচ্ছে গোল খাইলো। তাও ঠিক ছিল, গোল খাইতে পারে, ভুল হয়। এরপর থেকে এমন না হয় যে মাদ্রিদ খুব ভালো খেলে ফেলছে। একের পর এক হচ্ছে গিয়ে শুট কনসিড করা, একের পর এক হচ্ছে। এরপরে হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে 2টা গোল তো দিল এমবাপ্পে। এখানে আমরা হচ্ছে এরকম ভাবে খেলতেছিলাম যে আমরা 4-0 আগে আছি। ফার্স্ট হাফ পর্যন্ত সব ঠিক ছিল, এমবাপ্পে, বেলিংহাম, ওরা মিলে অনেকগুলো হচ্ছে চান্সেস ক্রিয়েট করছে। এতগুলো চান্সও ক্রিয়েট হয় না, তাও ভালো পরিমাণে অ্যাটাক হয়েছে। লাস্টে হচ্ছে 20-25 মিনিট খুব সুন্দর খেলা হয়েছে। তারপর হচ্ছে সেকেন্ড হাফ শুরু হয়। সেকেন্ড হাফ একটার পরে একটা হচ্ছে গোল, মানে শর্ট কনসিড করতে থাকে, হচ্ছে মিডফিল্ড পুরা ফাঁকা, ভিল্লারিয়াল একটার পর একটা ক্রস করে আর হচ্ছে গিয়ে শুট দেয়, কোর্তোয়া সেভ দিতে আসছিল। 66 মিনিটে হচ্ছে রিয়াল মাদ্রিদ শুট কনসিড করে হচ্ছে মনে হয় 16টার মতো। এর মধ্যে অন টার্গেট ছিল 8টা। তারপর আমাদের ভিনিসিয়াস খেলতে নামে। ওয়াও! ভিনিসিয়াস খেলতে নামছে, ওর ভাবটা এরকম ছিল যে ও মাত্র ওয়ার্ল্ড কাপ আর ব্যালন ডিওর দুইটা মাত্র হচ্ছে গিয়া জিতছে। জিতটা মাত্র ও রুমে রাইখা তারপর খেলতে নামছে। ও অ্যাটেম্পটই নেয় না, ও দৌড় দেয় না, ও কিছু করে না। ও এখন স্কিল দেখা গেছে। এটা কি হচ্ছে এমবাপ্পে, এটা কি বিনির মানে অ্যাটিটিউড ছিল না কি হচ্ছে গিয়ে আনসেলতির ট্যাকটিক ছিল? এটা হচ্ছে একটা আমার ডাউট আছে। আনসেলতি 2-1 গোলে লিডে থাইকা কোন সেন্সে হচ্ছে এরকম ভাবে লো ব্লক খেলা শুরু করে? সেম করছে লাস্ট ম্যাচ রয়্যাল বালকনের সাথে। এক গোল আগায় যায় হচ্ছে, একের পর এক গোল হচ্ছে মানে শর্ট কনসিড করতে ছিল। এরকম ভাবে যখন শর্ট নিতে থাকে, ডি বক্সের মধ্যে সারাক্ষণ অপোনেন্টের বল থাকে, তখন একটা পসিবিলিটি থাকে যে আমরা গোল খাইয়ে ফেলতে পারি। এমন না হয় যদি 4 গোলে আগে থাকতাম বা 5 গোলে আগে আছি 5-0-তে, তাইলে তো আর এভাবে খেল সমস্যা নেই, যেহেতু আমাদের প্লেয়াররা টায়ার্ড। মানে বিন্দু মাত্র অ্যাটাক নাই। অ্যাটাক কিছু করলে ওই অপোনেন্ট হচ্ছে গিয়ে একটু মানে অ্যালার্ট থাকে, তো ওরা ওরা এত অ্যাটাক করার হচ্ছে গিয়ে সুযোগটা পায় না। কিন্তু না, রিয়াল মাদ্রিদ এই আনচেলত্তির সেই ট্যাকটিক্স হচ্ছে কি আমরা লো ব্লক খেলবো। এখন প্লেয়াররা টায়ার্ড ছিল কিনা আছে এটা শিওর না। প্লেয়ার টায়ার্ড থাকার কারণে লো ব্লক খেলছে না কি করছে জানি না। কিন্তু লাস্ট ম্যাচ তো রয়্যাল বালকনের সাথে সেম কাহিনী করলো। ওই রয়্যালের সাথে তো ওরা হচ্ছে কি হাফ টাইমের পরে হচ্ছে এমনি এইভাবে ল ব্লক খেলছে। তারপর আর্দা আর্দাগুলার সিচুয়েশন ইজ ওর্স্ট। আর্দাগুলার নামছে, 3টা শট নিছে, 3 শটে 4 অ্যাটাক খাইছে মাদ্রিদ, কাউন্টার অ্যাটাক। ফার্স্ট শট এমবাপ্পের দিছে ইজি শট, ওটা হচ্ছে মিস পাস, তো একটা কাউন্টার খাইলো। সেকেন্ড শটে ওইটাতে ওর দোষ ছিল না। থার্ড শট ওইটা এমবাপ্পের পাস দিছে, সেম কাহিনী, কাউন্টার খাইলো। থার্ড পাস হচ্ছে গিয়ে ও সুন্দর, এমবাপ্পে একটা বেটার পজিশনে ছিল, গোল স্কোরিং পজিশনে, কিন্তু ও হচ্ছে গিয়া চুজ করে যে ও নিজে শুট দিব, অনেক বাইরে দিয়ে মারে, তখন এমবাপ্পে আনহ্যাপি ছিল। এখন থেকে আগামী মনে হয় না 4-5 ম্যাচে হচ্ছে এনরিকের আর্দা গুলারে স্টার্ট করা হবে। হইতে পারে যদি আমরা 3-4 গোল আগায় যাই, আর যে এটা কখনোই সম্ভব না। মাদ্রিদ এখন 2 গোল দেওয়ার পর 1 গোল আগায় গেলেই লো ব্লক খেলা শুরু করে। আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল হচ্ছে কামিঙ্গা।
কামাভিঙ্গা, ইয়েস কামাভিঙ্গা। ওই ম্যান সিটির রিওমোর যখন বের হয়েছে এরপর থেকে তার সিডর ফর্ম ফিরে আসছে। কামাভিঙ্গা মনে হয় আজকে হচ্ছে 11.4 কিলোমিটার কভার করছে পুরো ম্যাচ। কামাভিঙ্গা সব জায়গায় ছিল। এক্সিলেন্ট ফর্ম ফ্রম কামাভিঙ্গা। বেলিংহামের ম্যাচে আমি স্যাটিসফাইড না। বেলিংহাম অনেক রান করে হচ্ছে, আমাদের হচ্ছে মেন প্রবলেম হচ্ছে মিডফিল্ডার।